বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি বছর রমজান নিয়ে আসে অসংখ্য বরকত, কৃতজ্ঞতা, ভালোবাসা, দয়া এবং সর্বশক্তিমান আল্লাহকে স্মরণের সুযোগ। কোরআনে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন সূরা আহজাব 41 নম্বর আয়াত, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। এই পবিত্র মাসটি মুসলমানদের জন্য আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক তৈরি এবং মজবুত করার সুযোগ এনে দেয়, এবং এর চেয়ে উত্তম আর কি হতে পারে যে তাকে অধিক পরিমাণে স্মরণ করে তার বরকত লাভ করে। আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন সূরা বাকারায় 152 নম্বর আয়াতে, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হল পবিত্র কুরআন তিলাওয়াত করা এবং নামাজ আদায় করা। এর পাশাপাশি রমজান মাস জুড়ে নিয়মিত জিকিরে মশগুল থাকা আরও বেশি বরকত লাভে সহায়ক হতে পারে। কিন্তু কিভাবে আমরা এই গুরুত্বপূর্ণ সময়কে আল্লাহর জিকিরের মধ্যে কাটাবো, এ নিয়ে আজকের আলোচনা। জান্নাত কামনা এবং জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য পাঠ করা হয় এমন দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত বলে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় প্রার্থনা করে, 3 বার বলে জাহান্নাম বলে হে আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করো। কি চমৎকার একটি হাদিস! যদি একজন মুসলিম দিনে 3 বার জান্নাত প্রার্থনা করে, তবে জান্নাত আল্লাহর কাছে প্রার্থনা করে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য। সুবহানাল্লাহ! জান্নাত পাওয়ার জন্য এটি একটি খুবই সংক্ষিপ্ত এবং সহজ দোয়া, যা দিনে 3 বার পাঠ করা কারো জন্যই অসম্ভব নয়। আমরা সকলেই জানি যে জান্নাত লাভ করা খুব সহজ নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি তার দয়া বর্ষণ করেছেন অসংখ্য পথের মাধ্যমে জান্নাতে প্রবেশের সুযোগ দিয়ে। আলহামদুলিল্লাহ, ইস্তিগফার দিয়ে দিন শুরু করুন। নিয়মিত ক্ষমা প্রার্থনা করার অভ্যাস করে তুলুন। কিছু হাদিস ইস্তিগফার করার ফজিলত সম্পর্কে আলোকপাত করে, যা এমন মনে হয় যেন আমাদের আর কিছু না করে শুধু ইস্তিগফারই করতে থাকা উচিত। নেককার পূর্বসূরীরা ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর প্রশংসা করার সম্পর্ক বোঝানোর জন্য একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। তারা বলেছেন, যদি আপনার একটি পোশাক দাগযুক্ত হয়, তবে আপনি কি তা পরিষ্কার করার আগে অলংকৃত করবেন না? তেমনি আমরা আমাদের আমলনামাকে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দিয়ে সুন্দর করার আগে আস্তাগফিরুল্লাহ দ্বারা তা পরিশুদ্ধ করা উচিত। দৈনিক কোরআন তিলাওয়াত করুন। অল্প হলেও নিয়মিত আল্লাহর বাণীর সঙ্গে সংযোগ রাখুন। তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, সুবহানাল্লাহ ও দুয়ার ফজিলত। লা ইলাহা পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি যে আমার সুপারিশ লাভ করবে সে হলো সেই ব্যক্তি যে তার হৃদয় থেকে আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। যখন একজন ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন আসমানের দরজাগুলো তার জন্য খুলে যায় এবং তা আরশ পর্যন্ত পৌঁছে যায়, যতক্ষণ সে বড় গুনাহ থেকে বেঁচে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কালিমা জিহ্বার উপর উচ্চারণে খুবই হালকা, মিজানের পাল্লায় অত্যন্ত ভারী এবং পরম দয়ালু আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আল্লাহ তাআলার জন্য প্রশংসা, পবিত্রতা জ্ঞাপন করছি। আমি মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। নামাজ, তারাবিহ এবং তাহাজ্জুদের গুরুত্ব দিন। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ আদায়ে যত্নবান হন। জিকিরে জিহ্বা সিক্ত রাখুন। হাঁটার সময়, রান্না করার সময় বা ঘুমানোর আগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলুন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাতগুলো বিভিন্ন ইবাদতের জন্য উৎসর্গ করতেন। কিছু রাতে তিনি কিয়াম দীর্ঘ করতেন এবং কোরআনের বিস্তৃত অংশ তিলাওয়াত করতেন। অন্য রাতে তিনি সিজদায় দীর্ঘ সময় কাটাতেন, গভীরভাবে দোয়া এবং জিকিরে মগ্ন থাকতেন। এটি আমাদের শেখায় যে রমজান মাসে আমাদের ইবাদত হতে পারে নমনীয়। কিছু রাতে আমরা কোরআন তেলাওয়াত করতে বেশি আগ্রহী অনুভব করতে পারি, আবার অন্য রাতে আমাদের আবেগ আমাদেরকে সিজদা দীর্ঘ করতে এবং আন্তরিকভাবে দোয়া করতে উদ্যুত করতে পারে। মূল কথা হলো আল্লাহর স্মরণে মগ্ন থাকা এবং প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করা, যাতে একটিও মুহূর্ত নষ্ট না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করুন। বিশেষ করে শুক্রবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অধিক পরিমাণে বলুন। সিজদায় আন্তরিকভাবে দোয়া করুন। আল্লাহর কাছে আপনার মনের সকল কথা খুলে বলুন এবং তার রহমত ও পথ নির্দেশনা প্রার্থনা করুন। আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করে তার জন্য অসংখ্য সওয়াব এবং ফেরেশতাদের পক্ষ থেকে সুরক্ষা থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই। এই আয়াতটি জান্নাতের গুপ্তধন হিসেবে পরিচিত এবং রমজান মাসে বেশি করে এটি পাঠ করলে অসংখ্য সওয়াব ও বরকত লাভ হবে। দান সদকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটি মানুষ মারা যায় তার আমল থেমে যায় তিনটি ছাড়া: সদকা জারিয়া, উপকারী জ্ঞান, অথবা একজন ভালো সন্তান যে তার জন্য দোয়া করে। সদকা এর সওয়াব অসীম। এখানে সদকা এর উপকারিতা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 5টি বাণী উল্লেখ করা হলো। সদকা কষ্ট লাঘব করে। সদকা বিলম্ব না করে দাও, কারণ এটি বিপদ ও দুর্দশার প্রতিরোধ করে। সদকা আপনাকে কিয়ামতের দিন ছায়া দেবে। কিয়ামতের দিবসে মুমিনের ছায়া হবে তার দান। সদকা পাপ মিটিয়ে দেয়। সদকা পাপসমূহকে এমনভাবে নিঃশেষ করে দেয় যেমন পানি আগুনকে নিঃশেষ করে। সদকা মৃত্যুর পরও সওয়াব অর্জনের একটি উপায়। যখন একটি মানুষ মারা যায় তার আমল থেমে যায় তিনটি ছাড়া: সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং একজন ভালো সন্তান যে তার জন্য এমন দোয়া করে। রমজান হলো এক বিপুল বরকতময় সময়, যেখানে প্রতিটি মুহূর্ত অসংখ্য সওয়াব লাভের সুযোগ থাকে। স্মরণ করার সেরা উপায় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। কোরআন তেলাওয়াত, নামাজ, ইস্তিগফার এবং দোয়ার মধ্যে ভারসাম্য রাখা। মূল কথা হলো ইবাদতে মগ্ন থাকা এবং এই মূল্যবান দিনগুলিকে অপচয় না করা। আল্লাহর কাছে এর চেয়ে আনন্দের আর কিছু নেই যে তার উম্মাহ শুধুমাত্র রোজা রাখার মাধ্যমে নয়, বরং অধিক পরিমাণে তাকে স্মরণ করে তাদের সম্পর্ককে মজবুত করার আন্তরিক প্রচেষ্টা করছে। আল্লাহ আমাদের এই রমজান মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক দান করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন। আমিন।